আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতিল লিল আলামিন। দূরের ও কাছের দেশ ও প্রবাসের যে সমস্ত ভাই ও বন্ধুগণ, শুভাকাঙ্ক্ষীগণ, আজকে আমাদের আলোচনা শুনছেন, সকলের প্রতি মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব মদিনা মুনাওয়ারার ফাজাইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঈমান ওইভাবে মদিনায় আশ্রয় নেবে যেভাবে সাপ তার গর্তে আশ্রয় নেয়। সহিহুল বুখারী। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাহা তাইয়্যিবাতু তানফিজ যুনুবা কামা তানফিন নারু খাবাসাল ফিদ্দা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি এক দীর্ঘ হাদিসের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মদিনা পবিত্র, উহা ওইভাবে গুনাহকে দূর করে যেভাবে আগুন রৌপ্যের ময়লা দূর করে। সহিহ বুখারী শরীফ। আরেকটি হাদিস শরীফ রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صبر على لأوائها وشدتها كنت له شهيدا أو شفيعا يوم القيامة يعني المدينة। রাওয়াহু মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মদিনার কঠিন অবস্থা ও বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি তার সাক্ষ্যদাতা ও সুপারিশকারী হব। সহিহ মুসলিম শরীফ। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استطاع أن يموت بالمدينة فليمت بها فإني أشفع لمن يموت بها। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনা শরীফে ইন্তেকাল করতে সক্ষম হয় সে যেন মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করে, কেননা যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করবে আমি তার জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে অত্র হাদিসটি রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি, এর দু প্রান্তের পাহাড়দ্বয়ের মধ্যবর্তী সব হারাম, মদিনার কাঁটাওয়ালা গাছও কাটা যাবে না এবং মদিনার প্রাণীরও শিকার করা যাবে না। সহিহ মুসলিম শরীফ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি। তোমরা যখন তথায় যাবে, অর্থাৎ উহুদের ময়দানে যাবে, উহুদ পাহাড়ে যাবে, তখন তার বৃক্ষাদি থেকে ভক্ষণ করবে। যদি তথাকার কাঁটাওয়ালা গাছ থেকে কিছু খেতে হয় তাহলে তা খাবে। তবরানী শরীফের মধ্যে অত্র হাদিসটি রয়েছে। মদিনা মুনাওয়ারা একটি পবিত্র শহর। মদিনা পবিত্র মক্কা নগরীর পর এর স্থান। তবে কোন কোন ইমাম বলেছেন, মদিনা মুনাওয়ারায় অবস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এবং তার দেহ মুবারকের সাথে সংযুক্ত মাটি বাইতুল্লাহর চেয়ে, এমনকি আরশের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা শরীফে রয়েছে, সেই রওজা শরীফের মাটি শুধু বাইতুল্লাহ না, সাত আসমানের উপরে যে আরশ, এই আরশে মুআল্লার চেয়েও উত্তম। সেই মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আর সেই মদিনাতুল মুনাওয়ারায় হাজী সাহেবগণ হজ করে, তারা জিয়ারত করতে যাবে। ইনশাআল্লাহ আমরা আগামী আলোচনায়
রওজা মুবারক জিয়ারত করার ফাজাইল সম্পর্কে আলোচনা করব। সেই আলোচনাটি শোনার আহ্বান জানিয়ে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।